আজকে আমরা নতুন প্রজন্ম ভেবেছিলাম ৩৬শে জুলাইয়ের পর মানুষের মধ্যে আর হিংসা থাকবে না, মানুষের মধ্যে রাজনৈতিক কাজে ছোটাছুটি থাকবে না, মানুষের উপর দলীয় আধিপত্যবাদের নীতি থাকবে না, সন্ত্রাসবাদ থাকবে না। কিন্তু আমরা দেখছি কোন কোন ব্যক্তি, কোন কোন দলের মাঝে তারা সেই পুরানো ফেসিবাদী কালচারকে এখনো ছাড়তে পারে নাই। আমরা বারবার এই কথাগুলো বলেছি, আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। আমরা কি কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে? কিন্তু যারা এই সন্ত্রাসবাদ করবে, যারা পাথর মেরে মানুষ হত্যা করে, যারা নিজেদের নমিনেশন না পাওয়ার কারণে নিজের দলীয় কর্মীকে হত্যা করে, যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, লুটপাট করে, এই প্রজন্ম তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, এই পরিচরিত আমাদের অসংখ্য আয়োজকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, আমরা সেগুলো ভুলি নাই। আমরা এই সকল রক্তের বিনিময়ে শুধু একটা জিনিস চাই, এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ অপার সম্ভাবনার একটি বাংলাদেশ। এই বাংলাদেশে বিশাল যে জনশক্তি রয়েছে, এই জনশক্তিকে যদি জনসম্পদে রূপান্তর করা যায়, আমাদের এই বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একটি দেশে পরিণত করা সম্ভব। আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ কক্সবাজার বাংলাদেশের অধিকারে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধিকারে রয়েছে। বাংলাদেশ এমন একটি নদীমাতৃক দেশ, যদি এটাকে ভালো করে পরিকল্পনা নেওয়া যায়, পৃথিবীর শ্রেষ্ঠ পর্যটন শিল্প এবং শ্রেষ্ঠ পর্যটন রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা সম্ভব। আমাদের এই বাংলাদেশ জিওপলিটিক্যাল এমন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এই বাংলাদেশের মধ্যে যে পুরো এশিয়ার রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, রাজনীতির অনেক বড় ফ্যাক্টর হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ভূমিকা রাখতে পারে। আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা, বাংলাদেশে যখন হিলারি ক্লিন্টন এসেছিল, তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন বাংলাদেশের সেন্ট মার্টিন এবং কুলাউড়া পাহাড়, যেটা মৌলভীবাজারে অবস্থিত, এই দুটি জায়গা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? জিওপলিটিক্যাল কারণে, এবং কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়ামের খনিজের পদার্থ রয়েছে, সেটা দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি বড় শক্তিশালী ইউরেনিয়াম রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব। কিন্তু যারা আমাদের রাষ্ট্রকে পরিচালনা করেছে, নেতৃত্ব দিয়েছে, আমরা সংসদ ভবনে কি দেখলাম? আমরা দেখলাম সেখানে নায়িকা আর নৃত্য যারা করতো তাদেরকে সংসদ সদস্য বানানো হতো। গায়িকাদেরকে দিয়ে সেখানে তখনকার স্পিকার তিনি গান গাইতে সংসদে ঢুকতেন। আমার দেশের শ্রমিক মজুর অর্থ দিয়ে যে সংসদ পরিচালিত হয়, সে সংসদে গানের আসর বসানো হতো, কিন্তু বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে কোনো কথা শোনা যায় না। এজন্য আমরা চাই আগামী দিনে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, এই বাংলাদেশের প্রতিটি সম্ভাবনাকে পৃথিবীবাসীর কাছে, মানুষের কাছে তুলে ধরতে হবে। এই প্রতিচ্ছবির কি সম্ভাবনা রয়েছে আমাদের নোলামেন্ট উপস্থাপন করেছে। আমরা চাই তার এই উপস্থাপন শুধুমাত্র উপস্থাপনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা বাস্তবায়ন করতে হবে। আমরা যদি নুরুল হয়ে এটা বাস্তবায়ন করতে না পারে, এই মিথ্যা আশ্বাসকে আমরা প্রত্যাখ্যান করবো বলে দিলাম। এজন্য আমরা চাই আগামী দিনে যারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে, তারা রাষ্ট্রের জনগণের কাছে কমিটমেন্ট মতো থাকবে, তারা নিজেদের সম্পদের পাহাড় তৈরি করবে না। আমরা অতীতে দেখেছি বেগম পাড়ায় বিশাল বিশাল সম্পদের অট্টালিকা তৈরি করা হয়েছে। গত 15 বছরে যদি পরিসংখ্যান দেখেন, এই দেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একটি বাংলাদেশের মতো একটি রাষ্ট্র থেকে যদি 28.5 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়, তাহলে রাষ্ট্র কিভাবে চলে? এই টাকা কার টাকা পাচার করা হয়েছে? আর আমার সম্পত্তি পাচার করা হয়েছে না, বরং আপনার আমার শ্রমিকের, কৃষকের, রিক্সা চালকের, সিএনজি চালকের, প্রত্যেকের মেহনতি মানুষের ঘামের রক্ত বিদেশি টাকাগুলো পাচার করেছে। এজন্য আমরা বলতে চাই আগামী দিনে যে সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্ব তৈরির জন্য পরিচয়বাসী কি প্রস্তুত আছেন? আপনাকে আপনাদের সৎ দক্ষ নেতৃত্ব বাছাই করতে পারবেন? আমরা কি কাজ করতে পারবো তার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক।